বললে অসুবিধা নেই। দাও, এই যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে তুমি কত কিলোমিটার করছো? 30 কিলোমিটারে কয় মিটার হবে বলো? 1 কিলোমিটারে 1000 মিটার, 30 কিলোমিটারে কয় মিটার? 30,000। হ্যাঁ, 30,000 গুণ হবে, তাই না? 30,000 মিটার। তাহলে তোমাদের মিটার নিতে হবে 1 নাম্বার। আর তুমি কয় মিনিট দিয়ে করছো? আমি হ্যাঁ, 30 মিনিট। তাহলে 30 এক কি তোমার 30 মিনিট। 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে 30 মিনিট সমান কয় সেকেন্ড? 30 গুণ 60, 60 গুণ 30। হ্যাঁ, 318 180 1800 সেকেন্ড। আর তুমি কত কিলোমিটার করছো? হ্যাঁ, 10 কিলোমিটার। আমরা তো তুমি 1800 বলেছি। হ্যাঁ, ঠিক আছে। তুমি দেখি কি করছো? এটা কি করছো? 1 মিটার। আচ্ছা দেখো, তোমার তুমি যেটা লিখছো, তুমি ধরে নিবে যে কয় কিলোমিটার গেল। মনে করো 10 মিনিটের মধ্যে সে চলে গেছে 10 কিলোমিটার। এটা হচ্ছে কথা। তাহলে এই যে মিটারে বানাইতে হবে সেকেন্ডে। তাহলে কেমনে বানাইবে? 1 মিনিটে 60 সেকেন্ড। মিনিটে সেকেন্ডে বানাইতে হলে এই মিনিটে 60 দিয়ে গুণ দিতে হবে, তাই না? 10 × 60 সমান সমান 600 সেকেন্ড। আর কিলোমিটারে মিটারে বানাইতে হবে 1000 দিয়ে গুণ দিতে হবে। 10 × 1000 সমান সমান 10,000 মিটার। ঠিক আছে? তাহলে তারপর কি করবা? বেগ সমান সমান এই যে দূরত্ব 10,000 মিটার ভাগ সময়। দূরত্ব বাই সময় সব সমান রাখবা। সরণ বাই সময়। সরণের উপরে দিবে, মানে কয় কিলোমিটার গুলো উপরে দিবে, আর জয় কয় সেকেন্ড গেছে নিচে দিবে। চোখ বন্ধ করে এই যে 600 সেকেন্ড। তাহলে আমি কাটাকাটি যায়, 0 0 কাটাকাটি যায়, বুঝছো? থাকে কি 100 থাকে, 100 আর 6 থাকে। আচ্ছা, এটা ভাগ করলে যাবো ক্যালকুলেটর করবা পরে। তাহলে বেগ সমান কি? সরণ ডিভাইড বাই কি? সময়। বলছে কি? সরণ ডিভাইডেড বাই সময়। কি কইলা? সরণ ডিভাইড বাই সময়। সময় টি মানে সময়। তাহলে কি হলো কত? সরণ বাই সময়। সময়। আচ্ছা, এটা মানে হচ্ছে বেগ। ঠিক আছে? এটি চলতেছে। এটা হচ্ছে মার্কেটিং করতে হবে এভাবে, যন্ত্রগুলো মানে বেগ। তাহলে সরণ আর সময়। তাহলে সরণ রে কি কয়? মিটার, মানে কয়েক মিটার গেল, তাই না? আর সময় রে কি কয়? টাইম। সেকেন্ড, কয় সেকেন্ড গেল, বুঝছো? তাহলে এই যেটা নিচে আছে সেটার উপর এটা মাইনাস দেওয়া লাগে ভাবে লিখলে। মিটার এটা কয় পার সেকেন্ড। এটা কি কয়? পার সেকেন্ড। এদিকে তাকাও, কি লিখছে? মিটার। এটা কি? সরণ। সময় রে ভাই, এস। এস মানে সেকেন্ড। সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। এস ইনভার্স মানে কি? পার মানে প্রতি। এখন বই কইছে যে ইউটি এটা কয় মাত্রা। এটা কি কয়? মাত্রা। এতক্ষণ কি পেলাম জানো? মাত্রা বের করলাম। মনে করো তো এই বেগের মাত্রা বের করে যাবে। এই যে বেগ সমান সমান সরণ বাই সময়। সরণ মানে কি? মিটার। টাইম মানে কি? সেকেন্ড। তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড। এটা কয় মাত্রা। এভাবে করো, বেগের মাত্রা বের করো। এটা পরীক্ষা আইবো, কিন্তু বেগের মাত্রা বের করো পরীক্ষা আইবো।
এই তোমার বুঝে দাও, বুঝে দাও। তোমার নাম সুমাইয়া না? আনিকা? আনিতা? আনিতারে বুঝে দাও। আমারটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি দিকে না বুঝতে পারো? হ্যাঁ হয়েছে। বুঝাও, আনিতারে বুঝাও। পারবা না? বলতে পারবা না? স্মরণ আর টি হইতেছে যে টাইম মানে সময়। স্মরণ রে মিটার বের করতেছে, মিটার টাইম সেকেন্ড, সময় রে সেকেন্ড এম এস পার ওয়ান দিতেছে। হয়েছে তো। ছেলেটা কি বের করলাম তখন কষ্ট করে? মাত্রা কার? বেগের হ্যাঁ। তাহলে বই কইছে দাও, বই প্রশ্ন করছে কি? বই কইছে যে বেগের মাত্রা তো বের করছো। দাও। ইউ মানে কি? ইউ মানে কি? হ্যাঁ? লিখে দিলাম না ইউ মানে কি? হ্যাঁ, আদি বেগ। ঠিক আছে? আর টি মানে কি? সময় আদি বেগের মাত্রা কি? সব বেগের মাত্রা একই। আদি বেগ আর শেষ বেগ সূত্র এক। তাহলে মাত্রা কি? ms ইনভার্স 1 m কইছে কইছে কি ut ut u এর মাত্রা কি এটা না? কেন কত? কেন এটা? আদি বেগ প্রথম আদি বেগ বেগ বের করতে হইব। হ্যাঁ তো বেগ বের করতে বেগ বের করার হ্যাঁ পর বেগের মাত্রা এটা তাই না? আদি বেগ আর শেষ বেগ তাই কথা, দুটোই বেগ, মাত্রা একই। ঠিক আছে? আর সাথে সময় এটা ut মানে কি গুণাকারে আছে না, এই যে মাঝখানে ডট, এটা একসাথে থাকা মানে গুণাকারে আছে। কি কি গুণাকার আছে? বেগ আর সময়। এর সাথে কি করবা? সময় গুণ দিবে, s গুণ দিবে। তাহলে দাও, এই যে বীজগণিত করছো না, -1 এর উপরে মনে হয় কি আছে? একটা প্লাস আছে। তাহলে প্লাস মাইনাস যোগ করলে কি হয়? m s এটা -1 এর সাথে পাওয়ার সব সময় যোগ হয় 1। তাহলে হলো m প্লাস মাইনাস 0, আর যে কোনো কিছু পাওয়ার 0 থাকলে কি হয়? সমান সমান 1 সমান সমান m। তাহলে ut এর মাত্রা হচ্ছে m। বুঝো না? বুঝছি, বোঝার চেষ্টা করো। দাও 2 মিনিট চেষ্টা করো, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি আবার। তুমি বুঝছো কিছু? বুঝো না? বুঝছি। বুঝে দাও, আমি তাই বুঝে দাও। হ্যাঁ হ্যাঁ তোমরা কোনো প্রাইভেট পড়ো না? আমরা প্রাইভেট পড়ো না? পড়ি কি পড়ো? কিছু পারো না, পড়ে লাভ কি তাহলে? আর যাওয়ার না গণিত পড়াই। ওই ম্যাথ তো পারো, তাও তো আমি দেখতেছি না। যা কি করো? বসে থাকো চুপ করে নাকি? খালি অঙ্ক উঠে নিয়ে আও। বুঝবি আগে যেগুলো পড়াই এগুলো বুঝবি। এগুলো চলবো না। তারপর তো সিলেবাসের গুলো দিকে মানে সিলেবাসে স্কুলে অর্ধবার্ষিকে যা যায় ওইগুলো এটা তো সিলেবাসে বই কাছে না, সিলেবাসে আছে। পারো না তো। তার সাথে কি করে? তার আগে স্কুলে পড়া, স্কুলে যদি করো স্কুলেই তো শুধু গাইডের প্রসিডিউর ছিল, টিচিং হলে গাইডে পড়াতে। এই তো গাইডে তো একই তো পড়া, বই পড়া তো আপনি তো বুঝাই দিতেছেন, তারা তো মুখস্থ করতে বলবে। স্কুলে লাভ কি? স্কুলে বসে লাভটা কি? আমি আমার জীবন স্কুলে যাই নাই। স্কুলে দিচ্ছি সারা পড়াতে পারে না, আমি আর যাই না। আমাদের লাগবে। আচ্ছা পড়ো, ওটা পড়ো। ওই যেটা পড়েছিল ওইটা প্রশ্ন করো তো, আমার দিকে কিরকম প্রশ্ন করতে পারো? প্রশ্ন কি করো তো? ইউটির মাত্রা কি? ইউটি ইউটির মাত্রা হ্যাঁ, এম এস পার ওয়ান। ইউ এর মাত্রা কি? আর ইউর মাত্রা এই আনিতা বলো তো, ইউ এর মাত্রা কি? ইউর মাত্রা তো এম এস পার ওয়ান, আর ইউটির মাত্রা এম। আচ্ছা দেখো, সমস্যা নাই, তোমাদের বুঝতে একটু টাইম লাগবে, এটা স্বাভাবিক।
এই দেখো ইউ মানে কি বেগ, বেগ মানে কি ভি আর টি, তাই না? হুম কেন ভি আর টি? সূত্র হচ্ছে বেগ আর সময়। হুম তাহলে বেগের মাত্রা কি? বেগ সমান হচ্ছে মিটার, আর টাইম মানে কি সেকেন্ড সেকেন্ড। আমি বলছি ইউটি, তাহলে এর সাথে কি হবে? টি গুণ হবে। টি মানে কি সময় সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড না? এটা কারা কি থাকে? এম থেকে তাহলে ইউটির মাত্রা কি? এম বুঝছো? ধরো আরেকটা জিনিস, এম রে আবার ইংরেজিতে কয় লেন্থ, হচ্ছে কি মিটারে কি কয় লেন্থ, লেন্থ থেকে এল, আলটিমেটলি মাত্রা হচ্ছে যে এই এল। বুঝো নাই? বুঝো, এর অনেক একটু পয়েন্ট আছে, বুঝতে টাইম লাগবো। এন্ড দেখো এটুকু বুঝছো না, এই যেটা বুঝাইলাম এতক্ষণ ধরে। না বুঝলে অসুবিধা নাই, তোমাদের এই ভিডিওগুলো দিয়ে দিব, যদি বাসায় বুঝতে হবে। এই দাও, পড়ো প্রশ্নটা, পড়ো অ্যান্সারটা পড়ো, দাও বুঝো নাই।